যারা জীবনে সর্বপ্রথম কাবা শরীফ বাইতুল্লাহ শরীফকে দেখেছে, তার প্রথম দেখায় সে দোয়া যেটা করবে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ প্রথমে যারা বাইতুল্লাহ শরীফকে দেখে তাদের একটা আবেগ এসে যায়, আল্লাহর প্রতি একটা আবেগ আসে, মহব্বত আসে। এই মহব্বতে যারা বাইতুল্লাহ শরীফে দোয়া করবে, ওরা দোয়াটা দাওয়াতুন মুস্তাজাবা, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হযরতে ইমামে কুরতুবী সূরাতুল হজের আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লম্বা একটা আলোচনা করেছেন এবং বলেছেন বাইতুল্লাহ শরীফে আউয়ালা নজরাতিন এন্দা আউয়ালে নজরাতিন লিল কাবাতে দাওয়াতুন মুস্তাজাবাতুন। যারা জীবনে সর্বপ্রথম কাবা শরীফ বাইতুল্লাহ শরীফকে দেখেছে, তার প্রথম দেখায় সে দোয়া যেটা করবে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। কারণ প্রথমে যারা বাইতুল্লাহ শরীফকে দেখে তাদের একটা আবেগ এসে যায়, আল্লাহর প্রতি একটা আবেগ আসে, মহব্বত আসে। এই মহব্বতে যারা বাইতুল্লাহ শরীফে দোয়া করবে, ওরা দোয়াটা দাওয়াতুন মুস্তাজাবা, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সেজন্য আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ উনি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন। বলে বাইতুল্লাহ শরীফে যখন সর্বপ্রথম দেখলে দোয়া কবুল হয়ে যায়, তো আমাদের ওই সময় কি দোয়া করা দরকার, কোন দোয়াটা করব, তখন উনি আমাদেরকে শিখাই দিলেন সাথে সাথে দোয়া করবে, এই দোয়া তো কবুল। দোয়াটা কি? ও আল্লাহ, এই সফর আমি যত দোয়া করব তুমি সব কবুল করে নিও। এই দোয়াটা কি হয়ে যাবে? তার মানে ও আল্লাহ, এই সফরে আমি যা দোয়া করব তুমি কি করে নিও। এই দোয়াটা যদি করা যায় আর এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, ওই সফরে যত দোয়া আপনি করবেন সব কবুল হবে। এটার নাম ফেকাহত। ইমামে আজমের এটা হচ্ছে দৃষ্টিভঙ্গি, নজর, ফেকাহত, ওনার সমাজ। আল্লাহ ওনাকে ফতানত দিয়েছেন, ব্যাপক গভীর জ্ঞান দিয়েছেন। এটা থেকে উনি আমাদের জন্য বড় ইহসান করেছেন। একটু বড় আওয়াজ বলি না সুবহানাল্লাহ। বাইতুল্লাহ শরীফে বাইতুল্লাহ শরীফকে দেখলে কি সওয়াব, এটা আমরা গত জুমাতেও পড়েছি।